কখনো কি মনে হয়েছে সংসার জীবনটা একটু একঘেয়েমি হয়ে গেছে? প্রতিদিন ঘুম থেকে উঠে একই কাজ, ঘর গোছানো, রান্না বান্না, কাপড় ধোয়া, সবার খোঁজ খবর রাখা। দিন শেষে মনে হয় আজও যেন কালকের মতোই কেটে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সিয়ামের জন্মদিনে যে খাবারগুলো বাহির থেকে আনা হয়েছিল, সেই খাবার সবাই খাবার পরেও কিছুটা বেঁচে গিয়েছিল। তো আমি সেই খাবারগুলো ফ্রিজে তুলে রেখেছিলাম। এখন সেই খাবারগুলো আমি গরম করে নিচ্ছি, আমি আর সিয়াম খাওয়ার জন্য। আর সিয়ামের বাবাকে সকালবেলা বের করে গরম করে দিয়েছিলাম। উনি খেয়ে অফিসে চলে গিয়েছেন। মাঝে মাঝে আমি ভাবি, একদিন তো এই জীবনটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। নিজের একটা ছোট্ট সংসার হবে, প্রিয় মানুষ থাকবে, রান্নাঘরে ব্যস্ততা থাকবে, ঘর জুড়ে আপন মানুষের হাসি শব্দ থাকবে। তখন এসব কল্পনা করতাম। আর আজ সেই স্বপ্নের মধ্যেই আমি বেঁচে আছি। হ্যাঁ, সব দিন যে সহজ যায় তা নয়। যেমন আজ কয়েকদিন ধরেই আমি অসুস্থ। শরীরটা তেমন ভালো যাচ্ছে না। জ্বর, ঠান্ডা লেগেছে। আর গলা শুনে তো আপনারা বুঝতেই পারছেন গলার কি কন্ডিশন। তবুও সকালবেলা উঠেই সবার খাবারের চিন্তা করতে হয়। তবে আজকে ভাগ্যটা ভালো ছিল, ফ্রিজে খাবার ছিল। তাই সকালবেলা তেমন কোনো কষ্ট করতে হয়নি। শুধু বের করে গরম করেই আপনাদের ভাইয়াকেও সেটা খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমরাও মা ছেলে খেয়ে নিচ্ছি। মাঝে মাঝে এরকম ফ্রোজেন কিছু খাবার থাকলে কিন্তু ভালোই হয়। চিন্তা ভাবনা না করে বের করে সঙ্গে সঙ্গে গরম করে খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, শরীর খারাপ হলেও কাজ বসে নেই। আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে আমার ড্রামটা পরিষ্কার করতে চলে এলাম। এই ড্রামটাতে মাঝে মধ্যে পানি ভরে রাখা হয়, তো কিছু ময়লা হয়ে গিয়েছিল। তো আমি ধুইতে গিয়ে দেখেন আজকে ড্রামটাকে ফাটিয়ে ফেললাম। ভালোর জন্য কাজ করতে গিয়ে অবশেষে আমি ধ্বংস করে দিলাম জিনিসটা। এটাতে আর পানি রাখা যাবে না এখন। তো যা হবার তো হয়েই গেল। এখন ভালো করে ধুয়ে রেখে দেই, যদিও এটা দিয়ে আর কোনো কাজে লাগবে না। তো আমি এখন চলে আসলাম রান্নাতে। আমি আজকে একটু বেশি করে ডিম ভুনা করে নিচ্ছি, কারণ শরীরটা তেমন ভালো না। আর রাত্রে কোনো কিছু রান্নাও করতে পারবো না। এখন একটু ভালো লাগছে, তাই ভাবলাম বেশি করে একটু তরকারি রান্না করে রেখে দেই। তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে বেশি করে ডিম ভুনা করে নিচ্ছি, আর সাথে একটু ডাল রান্না করে নিব। এগুলা দিয়ে আমাদের রাতের খাবারও হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ মাঝে মাঝে আমি রাতের বেলার জন্য অন্য কোনো তরকারিও করতাম। দেখা যায় কোনোদিন ভর্তা করতাম, না হলে ডিম ভাজি করতাম, না হলে যে কোনো একটা আইটেম করতাম। তো আজকে আর সেই ঝামেলা করতে হবে না, এগুলা দিয়ে রাত অবধি চলবে। বিয়ের আগে কখনো ভাবিনি ভালোবাসার আরেকটা নাম দায়িত্ব। কখনো নিজের অসুস্থতাকে পাশে রেখেও অন্যের যত্ন নিতে হয়। তো যাই হোক, ভাত আমার রান্না হয়ে গিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ময়লা নয়, এটাও এক ধরনের লাল ভাত। তো আমার ভাতটা দেখেন কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে। আমি পানি পরিমাণ মতো মেপে দিয়েছিলাম। আর এখানে আমার ডিম রান্নাও হয়ে গিয়েছে। আর সাথে আমি একটু ডাল রান্নাও করে নিয়েছি অফিস কিনে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।